বাড়ির মেয়ে বউরা কতটা কাজ করে সংসারটা ভালোবেসে আঁকড়িয়ে ধরে রাখে তার সামান্য কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখতেই পারছেন অনেক ভালো করে যত্ন সহকারে কিচেনে ঢুকে মোছামুছির কাজ সেরে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। একদম সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। ডিম সিদ্ধ করার পরে চা বানিয়ে ডিম সিদ্ধ তুলে খেয়ে এখন প্লেটগুলো চার কাপগুলো ধুয়ে রাখছি। তো এর ভিতরে কিন্তু অনেক সময় আরও অনেক কিছু করি, সম্পূর্ণ দেখানো সম্ভব না। এই প্লেট বাটি যে কতবার ধোয়া লাগে মেয়ে বউদের তা আপনাদের ধারণাও নেই। তারপরে সব রেডি করে এর ভিতরে ওষুধ খেয়ে ছাদে চলে আসলাম টাটকা টাটকা শাকসবজি কাটার জন্য। দুপুরের জন্য আবার প্রিপারেশন নিতে হবে, এর ভিতরে অনেক কাজ জমে আছে, সেগুলোও করতে হবে। তো মাশাল্লাহ দেখুন আমার গাছের লাল শাক আর লাউ এখন তুলে রান্না করব। দেখতেই পারছেন এর সাথে কোটা বাছা করতে হবে। এর ভিতরে সকালে আমার হাঁস মুরগির জায়গা পরিষ্কার করা, ডিম তোলা, খাওয়া দেওয়া, পানি দেওয়া, অনেক কিছুই কাজ আছে, সেগুলো আপনাদের নাই বা দেখালাম। কিছুটা সময় কিছু অংশ শেয়ার করছি। ফার্নিচার মুছে ঘর পরিষ্কার গুছানো করে কাপড়গুলো কেচে নিলাম। এবার শুকনো কাপড় তুলে ভিজে কাপড়গুলো নেড়ে দিলাম। সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তবে একটু একটু করে। দেখুন শুকনো কাপড়গুলো ভাঁজ করে এক সাইডে রাখলাম। এবার যার যার কাপড় তার তার জায়গায় রেখে দিব। তো বাড়ির মেয়ে বউরা কীভাবে সংসারটা ভালোবেসে সমস্ত কাজ করেও আমরা সময় বের করি একটু ভিডিও করার জন্য আর ভিডিওতে একটু সময় দেওয়ার জন্য, সেগুলো যদি সবাই বুঝতো ঘরে ঘরে কিন্তু তাহলে কোনো অশান্তি থাকতো না। কি বলুন বন্ধুরা? এখন ঘর মুছে নিয়ে রান্নায় চলে আসলাম। রান্না টান্না শেষ করার পরে আমি কিন্তু শুধু গ্যাসের চুলাই রান্না করি না, আমার খুব সুন্দর সিমেন্ট এবং মাটির চুলা দুইটাই মিশানো চুলা আছে। এতে কিন্তু আমি বেশিরভাগ সময়ই রান্না করি। অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। মাশাল্লাহ এখন দেখুন আমার বড় হাঁস থেকে হাঁসের বাচ্চা 5 পিস উঠাইছি। আলহামদুলিল্লাহ 5 পিসই বেঁচে আছে। এদের এখন খাবার পানি দিয়ে দিলাম। আর হাঁসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার দেশি মরগ মুরগির দল। তো মাশাল্লাহ আমার মরগটা অনেক সুন্দর দেশি মোরগ। আর এখানে দেশি মুরগি ডিম পেড়ে রেখেছে। ডিম তোলার আগে আমি এদের খাবার পানি দিয়ে দিব। এখন কিন্তু দুপুরে এইগুলো দেওয়ার পরেও কিন্তু এই মুরগির ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া এইগুলো নাই বা দেখালাম। সারাদিনের ভিতরে আমি দড়ির উপরে কাজ করে থাকি। তো বন্ধুরা আমি কিন্তু এই শীত এসে সময়ের সাথে দড়িয়েও পেরে দিচ্ছি না, তারপরেও আমি খুব চেষ্টা করি নিজের ভালো লাগা কাজগুলো সময় দেওয়ার জন্য এবং গুরুত্ব দেওয়ার জন্য। এইভাবেই আপনারা কাজ করবেন একদম রুটিন করে, ঘড়ি ধরে, তাহলেই কিন্তু আপনারা সমস্ত দিকে ব্যালেন্স করে চলতে পারবেন। রান্নার শেষে এর ভিতরে কিন্তু গোসল নামাজ পড়েছি, তারপরে খাবার পরিবেশন করলাম। আর খাবারটা আমি কিভাবে খাই কত দ্রুত সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটু ফাস্ট করে দিয়েছি বলে দ্রুত খাওয়া দেখা যাচ্ছে, কিন্তু না, আমি একটু ধীরে ধীরেই খাওয়া পছন্দ করি, কারণ খাবার সময় কোনো মাথায় চাপ নিই না। আর অবশ্যই কিন্তু পাশে বনপিরিচ রাখতে ভুলি না, মাঝে মাঝে ভুলে যাই। খাওয়ার শেষে দেখুন আমি হাত ধুয়ে থালা বাটি আবারও পরিষ্কার করে বাকি খাবারগুলো মিক্সিতে রেখে সরপরি দিয়ে ঢেকে রাখবো, যে রাতে এগুলো আবার গরম করে খাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ আমার দুপুর পর্যন্ত কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটুখানি মোবাইল নিয়ে বসবো। একটুখানি মোবাইল নিয়ে রেস্ট করলাম কি করলাম না, আবার কিন্তু আসরের নামাজ পড়ার টাইম হয়ে যাবে। আসরের নামাজ পড়ে ছাদে চলে আসলাম। আমার ভালো লাগার জায়গা বলেন, সময় কাটানোর জায়গা বলেন, এই ছাদে সবজির পানি দিচ্ছি সবজি গাছে। তারপরে বিকালের কিছু না কিছু নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম কিচেনে, মজার মজার পিঠা বানানোর জন্য। তো সবটা আমি শেয়ার করছি না। এরপরে সন্ধ্যায় 1 কাপ লবণ দিয়ে চা। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।